আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে অধ্যায় ৫ পৃষ্ঠা ৮১ এর কাজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হচ্ছে আজকে আমরা সমাধান করব। তো দেখো এখানে হচ্ছে ১ নং কাজে দেওয়া আছে কি, এগুলো হচ্ছে ৮১ পৃষ্ঠার কাজ। তো এই অধ্যায়ে যতগুলো কাজ আছে আমরা চেষ্টা করব এই ভিডিওতে দিয়ে দেওয়ার। সো ১ নম্বরে দেখো দেওয়া আছে 2a ডিভাইডেড বাই 3x স্কয়ার y, 3b ডিভাইডেড বাই 2xy স্কয়ার এবং a প্লাস b ডিভাইডেড বাই এক্স ওয়াই। এগুলো হচ্ছে একটা ভগ্নাংশ, সেটাকে কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তো আমি এখানে হচ্ছে কমা দেওয়া আছে, আমি এই জায়গাটা হচ্ছে আমাদের কি করতে হবে, যোগ বসাই, যেহেতু যোগ করতে বলেছে আমাদের এখানে যোগ করতে হবে। আমি এখানে যোগ করে দিলাম। হ্যাঁ, ওকে। তো আমরা কিন্তু হচ্ছে সবসময় শিখেছি যে ভগ্নাংশ যোগ করার জন্য আমাদের প্রথমেই যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে কি, হরের লসাগু নিতে হবে, রাইট? সো হরের লসাগু, এখানে হরগুলো কি আছে দেখো, এই যে প্রত্যেকটা ভগ্নাংশের হর কি আছে, 3x স্কোয়ার ওয়াই, 2xy স্কোয়ার এক্স ওয়াই। তো প্রথমে আমাদের হচ্ছে সংখ্যা সহগের লসাগুটা নিতে হবে। এখানে হচ্ছে সংখ্যা 3 আর এখানে হচ্ছে আমাদের 2। তো 3 আর 2 এর লসাগু কত সেটা আমরা সবাই জানি, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। সো এই জায়গাটা আমরা হচ্ছে লসাগুটা 6 বসাই আগে। হ্যাঁ, 6টা বসাই। এবার হচ্ছে আমাদের এই যে যেই হচ্ছে তোমার এক্স এবং ওয়াই আছে সেগুলোর মধ্যে হচ্ছে লসাগুটা কি বসবে, আমরা এটা কিন্তু অনেকে জানি, তারপর আমি তোমাদের হচ্ছে একটু ডিটেলসে করাই। যেমন হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কমা এক্স ওয়াই স্কোয়ার কমা এক্স ওয়াই। তো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই কিন্তু কমন আছে। এই জায়গায় আমরা প্রথমে কি নিতে পারি, এক্স ওয়াই। এক্স ওয়াই, এখান থেকে এক্স দুইটা আছে, একটা চলে গেলে এখান থেকে একটা এক্স, এখানে ওয়াই একটা ছিল একটা চলে গিয়েছে, সো আর কিছুই বসে না। এইখানে দেখো এক্স একটা ছিল একটা চলে গেছে, এখানে ওয়াই দুইটা আছে, একটা চলে গিয়েছে একটা থাকবে, আর এখানে এক্স এবং ওয়াই একটা একটা আছে, একটা একটা কিন্তু আমাদের চলে গেছে। সো এইখানে আমরা কি করি, এই লসাগু বাইরে যেগুলো যে সংখ্যাগুলো থাকে সেগুলো তো আমরা হচ্ছে গুণ করি, তাই না? তো এই যে এক্স এক্স কি হবে, এক্স স্কোয়ার, আর এই ওয়াই ওয়াই গুণ করলে কি থাকে, ওয়াই স্কোয়ার। সো আমাদের লসাগু হচ্ছে, এই চলকগুলোর লসাগু হচ্ছে কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। ওকে, এবার হচ্ছে আমরা লসাগু পেয়েছি। এখন আমাদের প্রত্যেকটা ভগ্নাংশকে আলাদা আলাদা কি করতে হবে, এই লসাগের হর দিয়ে হচ্ছে ভাগ করতে হবে, সেই ভাগফলকে লব দিয়ে হচ্ছে গুণ করতে হবে, তাই? তো যেহেতু লব দিয়ে গুণ করতে হবে, এই লবটাকে আমরা হচ্ছে প্রথমে যেহেতু এই ভগ্নাংশটা কাজ করবো, সো এই লবটা হচ্ছে আগে বসাই নিই এখানে। এই যে দিলাম হচ্ছে ডট কিংবা হচ্ছে গুণ চিহ্ন। এবার দেখো 3 দিয়ে 6 কে ভাগ করলে কত আসে, 2। তাহলে এখানে আমরা হচ্ছে 2 বসাই। আমি তোমাদের হচ্ছে সুন্দর করে ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে হচ্ছে তোমরা একটা দুইটা লসাগু যোগ বিয়োগ করলেই হচ্ছে যেন সব পারো। তো এখানে 2 এটা কোথায় থেকে বসালাম, এই লব থেকে বসাই নিলাম কি, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, সো এখানে এক্স স্কোয়ার কাটাকাটি, এখানে ওয়াই আছে একটা, এখানে আছে ওয়াই স্কোয়ার। সো ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে ভাগ করলে হচ্ছে একটা ওয়াই থেকে যায়, সো এইখানে হচ্ছে আমাদের কি বসবে, ওয়াই বসবে। এটা কিন্তু আমাদের হচ্ছে এই ভগ্নাংশের অংশটুকু কাজ শেষ। এবার আমরা কি করব, এই প্লাসে প্লাস দিব। এবার এখানে হচ্ছে আবার কি আছে, লব আছে, যেহেতু আমাদের লবকে গুণ করতে হবে, সো আগে লবটা বসাই নিই, 3b গুণ। এবার 2 দিয়ে এই 6 কে ভাগ করলে কত আসে, 3। 3 বসালাম। এক্স এখানে একটা আছে, এখানে এক্স স্কোয়ার আছে, সো একটা দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স আমরা পাই। এবার ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার ভাগ করলে কিছুই থাকে না, সো এখানে শুধু 3x বসবে। এইটুকুর কাজ কিন্তু আমাদের শেষ, প্লাসের প্লাস। এবার এখানে দেখো এই a প্লাস বি আছে কিন্তু আমাদের এখানে। হ্যাঁ, তো a প্লাস বি, এ প্লাস বি, এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কারণ এখানে আমাদের প্লাস যেহেতু মাঝখানে আছে, এটা কিন্তু যেহেতু এটার সাথে গুণফল হবে, সো এখানে আমাদের ব্র্যাকেট দিয়ে আটকে রাখতে হবে। এবার দেখো এখানে কিন্তু আমাদের হচ্ছে এটার কাজ শেষ, সো এটাকে আমরা হচ্ছে মুছে দিই, গুণাকার দিয়ে। এই যে যেহেতু এখানে আমাদের কিছু নেই, কিংবা হচ্ছে 1 ধরতে পারো, 1 দিয়ে 6 কে ভাগ করলে 6ই আসে। এরপর হচ্ছে আমাদের এই যে দেখো এক্স, এখানে হচ্ছে একটা একটা দিয়ে ওই এক্স স্কোয়ারকে ভাগ করলে আর একটা এক্স থেকে যায়, এবং ওয়াই আছে একটা, একটা ওয়াই দিয়ে ওই ওয়াই স্কোয়ারকে ভাগ করলে আরও একটা ওয়াই থেকে যায়। এবার আমাদের হচ্ছে এই যে ভগ্নাংশ মোটামুটি এই কাজগুলো হচ্ছে শেষ। এখন আমরা হচ্ছে কি করব, এই যে উপরে লবে হচ্ছে কি আছে, গুণের কাজগুলো আছে, সেই গুণের কাজগুলো করব। 2 আর 2 গুণ করলে কত আসে, 2 দুগুণে 4, আর হচ্ছে এ ওয়াই, এ ওয়াই প্লাসে প্লাস 3 আর 3 গুণ করলে কত আসে, 9, bx bx প্লাস। এবার দেখো এই যে 6x ওয়াইটা আছে, এই সম্পূর্ণ 6x ওয়াইটা এই a প্লাস b এর সাথে গুণাকার আছে, সো এই 6 আর a x y গুণ করলে আমাদের আমরা কি পাই, 6a x y। এই প্লাসের প্লাস, আবার এই 6x y এই b এর সাথে গুণাকার আছে,
আমরা হচ্ছে এটার সাথে গুণ করলো 6 বি এক্স ওয়াই। এটা হচ্ছে আমাদের লব এবং হর কিন্তু আমাদের সেমই রয়েছে। সো এই যে দেখো এখানে কি কোনো কাজ আছে কিনা আমরা একটু খেয়াল করি। এখানে এ ওয়াই, কোথাও কি এ ওয়াই আছে? শুধু এ ওয়াই নেই, সো এটা কোনো কাজ নেই। বি এক্স, কোথাও কি শুধু বি এক্স আছে? নেই। এ এক্স ওয়াই, কোথাও কি এ এক্স ওয়াই আছে? নেই। সো এই যে এটা যেটা আমরা পেলাম এটাই হচ্ছে আমাদের যোগফলটা, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পেরেছো। এখন আমরা হচ্ছে 2 নম্বরটা করবো। আচ্ছা দেখো এই যে 3টা ভগ্নাংশ কিন্তু দেওয়া আছে, এই যে কমা কমা দেওয়া আছে, পাশে হচ্ছে যোগ করো এরকম কিছু দেওয়া আছে। তো আমরা এইখানে কমার জায়গায় কি বসাই দেবো, যেহেতু যোগ করতে বলেছে আমরা হচ্ছে এখানে যোগ বসাই দিই। আমার আর আলাদাভাবে না উঠিয়ে আমি হচ্ছে সরাসরি যোগ বসিয়ে দিই। তো এইখানে আমাদের হচ্ছে প্রথমে আমরা জানি কি ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করতে গেলে আমাদের কি লাগবে? লসাগু লাগবে। এখন লসাগু লাগার আগে আমাদের হচ্ছে আগে বুঝতে হবে যে এইখানে কিছু কাজ আছে। দেখো প্রত্যেকটা হরের সাথে আমাদের কিন্তু কিছু কাজ রয়েছে। আমরা কি লসাগুটা কিভাবে নেব সেটা কিন্তু এখানে মানে হচ্ছে এই অবস্থায় থাকলে, এখন হরটা যেভাবে আছে সেভাবে থাকলে কিন্তু সহজে লসাগু তুমি হচ্ছে বের করতে পারবে না। এই জন্য আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটা হর থেকে হচ্ছে কিছু কাজ আছে, সেগুলো প্রত্যেকটা হরটাকে আমাকে ভাঙতে হবে। 2 এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে একটা। সো আমাদের হচ্ছে কি হয়, এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিলাম। এবার এখানে আছে ওয়াই একটা, এখানে আছে ওয়াই দুইটা, আমাদের ওয়াইও কমন যাচ্ছে, ওয়াই কমন নিয়ে নিলাম। দেখো এখানে দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিয়ে নিচ্ছি, রয়ে গেল কি একটা এক্স। ওয়াই তো হচ্ছে চলে গেল মাইনাসের মাইনাস, এখানে এক্স একটা এক্স চলে গিয়েছে, এখানে ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই চলে গিয়েছে। সো এখানে আমাদের ওয়াই থাকলো। এই যে এটুকুর এখানে কিন্তু কাজ আমাদের মোটামুটি শেষ। এবার এখানে দেখো এক্স ওয়াই, এবার এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র রয়েছে কিন্তু। হ্যাঁ আমরা কিন্তু এখন যেহেতু ক্লাস 8-এ পড়ি, আমাদের কিন্তু এই সূত্রগুলো জানা উচিত। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? সো এখানে আমরা কি বসাবো, আমাদের এ এবং বি হিসেবে আছে কি এক্স এবং ওয়াই। সো আমরা এখানে দেবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, প্লাসের প্লাস, এখানেও ঠিক তাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস আমাদের এ মাইনাস বি এর সূত্র পড়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের কিন্তু হরটা ভাঙার পরে আমরা এখন বুঝতে পারছি যে হচ্ছে আমাদের লসাগুটা কি হবে। এখন আমি তোমাদের বুঝাই এখানে লসাগুটা আমরা কিভাবে নিব। দেখো এইখানে প্রথমে আমাদের হচ্ছে কি করতে হবে, এই যে পাশে যে ইয়েগুলো ছোট ছোট যে অংশগুলো আছে সেটুকু আমরা হচ্ছে আগে কালেক্ট করবো। এক্স ওয়াই এক্স ওয়াই, সো এইখান থেকে আমরা একটা এক্স ওয়াই নেব, রাইট? এক্স ওয়াই গেল, এক্স মাইনাস ওয়াই এখানে একটা আছে, এখানে এক্স মাইনাস ওয়াই একটা আছে, এখানে এক্স মাইনাস ওয়াই একটা আছে। সো আমরা এই এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে লসাগু হিসাবে নিতে পারি, এক্স মাইনাস ওয়াই। এরপরে এই যে এখানে কিন্তু আর কিছু নেই, এখানে কি আছে দেখো এক্স প্লাস ওয়াই একটা আছে, এখানেও এক্স প্লাস ওয়াই একটা আছে। সো আমরা এক্স প্লাস ওয়াই একটা নিতে পারি। এই যে দেখো এইটাই কিন্তু আমাদের হচ্ছে লসাগু। হ্যাঁ, লসাগু কিন্তু আমাদের এটা। এবার আমি কি করব, আমরা জানি হচ্ছে এই যে প্রত্যেকটা হর দিয়ে হচ্ছে এই লসাগুকে কি করতে হয়, ভাগ করতে হয়, সেই ভাগফল দিয়ে উপরের লবটাকে গুণ করতে হয়। সো যেহেতু লব আমরা গুণ করবো, এই লবটা আমরা হচ্ছে এখানে আগে বসায় নিলাম। এক্স ওয়াই চলে গিয়েছে, এক্স ওয়াই চলে গেল, এক্স মাইনাস ওয়াই চলে গেল, থাকলে কি বলতো এক্স প্লাস ওয়াই। সো এই টুটা এক্স প্লাস ওয়াই এর সাথে গুণাকার আছে, এক্স প্লাস ওয়াই, এই প্লাসের প্লাস। এখন এখান থেকে দেখো এক্স ওয়াই চলে গিয়েছে, এক্স ওয়াই চলে গিয়েছে, এক্স প্লাস ওয়াইও চলে গিয়েছে, এক্স প্লাস ওয়াই চলে গিয়েছে, এক্স মাইনাস ওয়াই সবই চলে গেল। থাকলো কি, ভাগ করলে কি থাকে বলো? 2 দিয়ে 2 কে ভাগ করলে যেমন 1 থাকে, তেমনি এইটা দিয়ে এটাকে ভাগ করলে কি রয়েছে, 1 দিয়ে 1 রয়েছে। 1 আর 3 গুণ করলে কি থাকে, 3 এর খেয়ে 3 থাকে, প্লাসের প্লাস। এইখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই চলে গিয়েছে, থাকলে কি এক্স ওয়াই, এই এক্স ওয়াই দিয়ে 1 দিয়ে গুণ করলে এই এক্স ওয়াই বসে। এবার দেখো এই 2টা এক্স এবং ওয়াই এর সাথে কি আছে, গুণাকার আছে, তাহলে কি আসবে 2x প্লাসে প্লাস 2y। এইখানে দেখো এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, যা ছিল তাই হবে। এবার আমরা একটু খেয়াল করি যে এখানে কোনো যোগ বিয়োগের কাজ আছে কিনা। এক্স, শুধু এক্স, কোথাও কিন্তু শুধু এক্স নেই। সো এক্স এর কোনো কাজ যোগ অথবা বিয়োগ হবে না, শুধু ওয়াই কোথাও নেই।
শুধু সংখ্যাও কোথাও নেই। সো এইখানে আমাদের আর কোনো কাজ নেই। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের যোগফল। আমার মার্কার হচ্ছে অনেক বেশি প্রবলেম করে মাঝে, মাঝে। সো যাই হোক, এই যে এখানকার ২ টা কাজ ছিল আমাদের, এই কাজ ২ টা কিন্তু শেষ। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরের কাজগুলো কিন্তু আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে আপলোড করব। সেই ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমাদের বড়ালপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, শেয়ার করবা। প্রয়োজনের কোনো কিছুর প্রয়োজন হলে কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।